হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে স্পঞ্জ মিষ্টি বানাবো, ওই জন্যে 1.5 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি, আমাদের নিজেদের গরুর দুধ। তো এখন দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন একটু ভিনেগার দিয়ে দেব, অল্প একটু পানি মিশিয়ে। আর এই যে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানা হওয়ার পর ছানাটাকে ঢালবো। এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। তো এই যে এখন ভিনেগার দিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠেছে এবং একটু হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটাকে। এখন এই যে ভিনেগার দিয়ে দিলাম, আস্তে আস্তে ছানাটা কাটতেছে, দেখতেই পাচ্ছেন। তো ছানাটা কাটতে একটু 2-3 মিনিটের মতো সময় লাগবে। আর এইখানে এই যে আমি কালকে রাতে একটু লেবুর রস দিয়ে ছানা কেটেছিলাম, এতটুকু পরিমাণে হয়েছিল, কিন্তু ওই যে ফ্রিজে রেখে দেওয়ার কারণে একটু শক্ত হয়ে গেছে হালকা করে। তো এখন ছানাগুলোকে ওই যে আমি যেই ছানাটা এখন ভিনেগার দিয়ে করতেছি ওইটার সাথে মিক্স করে বানিয়ে নেব, তাহলে আর সমস্যা হবে না। লেবুর রস দিয়ে ছানা করলে একটাই প্রবলেম হয়, একটু লেবুর সেন্টটা আসে, এটাই মিষ্টি বানালে, তাছাড়া কোনো সমস্যা নেই। এতে এই যে আমার গরুর দুধের ছানাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নেব। ভিনেগারটা দেওয়ার পরই কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে। তো এই যে এখন আমি ঢেলে নিচ্ছি। তো ছানাটা ঢেলে নেওয়ার পর কাপড়টাকে একটু চিপে চিপে পানিটাকে বের করে ফেলবো। তারপর ছানাটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তা আমার ওই যে লেবুর রসের দিয়ে যেই ছানাটা বের করা ছিল ওইটা, এবং এখন ভিনেগার দিয়ে যেটা করলাম, দুইটাকেই একসাথে করে মথে নিচ্ছি ভালো করে। এখন অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা বা আটা যাই হোক, অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে একটু দিয়ে দিতে হবে, যাতে মিষ্টির ডোটা একদম পারফেক্ট হয়। সাথে ঘরে বেকিং সোডা থাকলে বা বেকিং পাউডার থাকলে একটু দিতে পারেন, আমার ঘরে ছিল না, তাই আমি এভাবেই করে নিচ্ছি। এভাবে করলেও হয়ে যায়, সমস্যা নেই। তো এখন এই যে চিনি শিরা করার জন্যে পানি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দেব। চিনি যে যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দেবেন। আমি একটা এলাচ দিয়ে দেব ফ্লেভারটা আসার জন্যে, একটা এলাচকে 2 টুকরা করে দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে একটু ফুটিয়ে নেব। এই যে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো 1.5 কেজি ছানা দিয়ে 12 পিস মিষ্টি তৈরি হয়েছে। আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি, আরও ছোট করে করলে হয়তো আরও বেশি হইতো। তো এখন এই যে শিরাটা ফুটে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দেব। মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। মিষ্টিগুলো যখন একদম উপরে ভেসে চলে আসবে তখনই বুঝতে হবে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন একটু ডুবো আছে, আরও কিছুক্ষণ 5-6 মিনিট হলেই মিষ্টিগুলো হয়ে যাবে। এখন মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নেব। এই যে ঢাকনাটার এইখান দিয়ে একটু কাগজ দিয়ে নেব। এই যে দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে হচ্ছে। 5-6 মিনিট জাল করলেই হয়ে যাবে, যেহেতু একদম পিওর ছানার, অন্য কিছু দেওয়া নেই। যে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। একদম সফট তুলতুলে একটা স্পঞ্জ মিষ্টি হবে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম গরমই খেয়ে দেখবো। আমার কাছে গরম মিষ্টি খেতেই ভালো লাগে। তো এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও খেতে পারবেন। দেখুন মিষ্টিটা কত নরম হয়েছে। তো আমি আরেক পিস মিষ্টি কেটে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। আর ছানার মিষ্টি তো জানেনই খেতে কতটা মজা হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আমরা কি ভাগে দিয়ে এটা পাইনি।